এত বেশি টেস্টি এই কাবাব, ভাজার সাথে সাথে খাওয়া শেষ। যখন বানাবেন একটু বেশি করে বানিয়ে নেবেন। আজকে আমি তৈরি করব চিকেন দিয়ে খুবই সুস্বাদু একটা কাবাব। এর সাথে কাবাব সুস্বাদু হওয়ার জন্য বেশ কিছু টিপস দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে দিয়ে দিয়েছি চিকেন, এরপরে দিয়ে দিলাম আদা এবং রসুন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আমি আলাদা করে আর কোনো মশলা তৈরি করিনি। আর দিয়ে দিয়েছি তান্দুরি মশলা। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডাটা সহ, এতে কিন্তু ফ্লেভারটা বেশ স্ট্রং হয়। দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম একটা পাউরুটির স্লাইস টুকরো করে। এরপরে এটাকে প্রসেস করে নিয়েছি। আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লেবুর রস দেওয়ায় এটা কিন্তু জুসি হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস, এটা কিন্তু দিতে হবে। এবারে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি যে যে উপকরণগুলো ইউজ করেছি চেষ্টা করবেন সেগুলো ইউজ করতে এবং পরিমাণটা ঠিকভাবে রাখার, তাহলে কিন্তু খুবই ফ্লেভারফুল একটা কাবাব পাবেন, যেটা খেয়ে সবাই খুবই পছন্দ করবে। এবারে আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মাঝখানে একটা টমেটো। এটা দেখতে ভালো লাগে আর একটু খাওয়ার সময় টকটক লাগে, বেশ ভালো লাগে। এছাড়াও আমি চিজ দিয়ে তৈরি করেছি, এটা আমার ছেলের জন্য। চিজ দিয়ে প্রথমবার বানিয়েছি, 2টো কাবাবই আমি ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। আর এটা কিন্তু আমি যতগুলো কাবাবের রেসিপি দিয়েছি এটা ছিল বেস্ট, তাই অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, কাবাবগুলোকে কিন্তু অবশ্যই ঘি বা বাটার দিয়ে ভাজবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি, আর কিছু ফ্রোজেন করে রেখেছি চিজ দিয়ে। আমার ছেলে এই খাবারটা বেশ পছন্দ করেছে, তাই চিজ দিয়ে ওর জন্য তৈরি করে রেখে দিয়েছি। এবারে মিডিয়াম হিটে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড উল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে। এই কাবাবটা আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, তবে আমরা সস দিয়ে খেয়েছি, এটাই আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এর সাথে একটু নান বানাবো করে, কিন্তু তার আগেই খাওয়া শেষ হয়ে গেছে, এত বেশি টেস্টি ছিল। এই যে আমার এগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি, সসের সাথে পরিবেশন করে নিয়েছি, খেতে ভীষণ মজা ছিল। এটা ছিল ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা জুসি হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।